চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ মহালয়া। তো আজকে 21শে সেপ্টেম্বর মহালয়া, আর আজ থেকে ঠিক 5 বছর আগে 21শে সেপ্টেম্বর 2020 কোভিডের টাইমে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। তো শাশুড়ির ইচ্ছা যে আমরা যখন এখন এই বাড়িতে নতুন বাড়িতে চলে এসেছি, তো আসার পরে যে মহালয়াতে তো পিতৃপুরুষকে তর্পণ করতে হয়, তো পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিতে হয়। তো শাশুড়ির খুব ইচ্ছা যে এবার যেহেতু মৃত্যুবার্ষিকীর দিনটা মহালয়ার দিন একই দিনে পড়েছে, তো শাশুড়ির খুব ইচ্ছা যে তর্পণটা হোক। তো আমার বড় বললো যে হ্যাঁ করবে। তো আজকে সেই জিনিসটাই হচ্ছে। তো আমাদের বাড়িতেই সেই সকালবেলা তর্পণের সমস্ত রিচুয়ালস চলছে, যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে গেছি, সমস্ত জোগাড় করে দিয়েছি। ঠাকুরমশাই এসে গেছে, চলো তোমাদের দেখাই তর্পণের সমস্ত কী কী হচ্ছে। আমি সকালে উঠে চান করে ঘরের পুজো করে নিয়ে সমস্ত জোগাড় করে দিয়েছিলাম। এখানে এই তর্পণের জন্য যা মেন লাগবে সেটা হচ্ছে গঙ্গা জল, গঙ্গা মাটি, কিছু ফুল, যার মধ্যে জবা ফুল লাগবে, আর এখানে কোষাকুষি আর কিছু হচ্ছে বাসন লেগেছিল, আর যথাসাধ্য কিছু নৈবেদ্য ভুজি এই সমস্ত লেগেছিল। তো যেই ঠাকুরমশাই আমাদের লক্ষ্মী পুজো করেছিলেন উনিই পুজো করেছিলেন। এই দেখো মেয়ে, আর এখানে আমার মেজো জেঠি শাশুড়ি এসে বসে আছেন, আর এখানে আমার বর করছে তর্পণ আমার শ্বশুরের উদ্দেশ্যে, আর এইটি হচ্ছেন আমার বড় ভাসুর, মানে জারতুতো বড় ভাসুর। তো জেঠা শ্বশুরের উদ্দেশ্যে মানে দাদা করছে তর্পণ। তো দুজনে মিলে এখানে সমস্ত এই যে বিধিগুলো করছে, মানে পূর্বপুরুষদের সবাইকেই জল দেওয়া হচ্ছে। তো এইখানে সমস্ত দেখতেই পাচ্ছ সব রিচুয়ালসগুলো এখানে সব যেইভাবে করতে হয় দুজনে মিলে ওরা করছে। আর এইখানে ঠাকুরমশাই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমাদেরকে বলছিলেন তর্পণ এই ব্যাপারটা এসেছে কোথা থেকে, মানে দাতা কর্ণ অনেক কিছু দান করলে, উনি সোনা বস্তু দ্রব্য অনেক কিছু দান করলে কোনোদিনও অন্ন জল কাউকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করেননি, কারণ উনি তো ওনার বংশ পরিচয় কিছুই জানতেন না। তো তিনি যখন স্বর্গে মারা যাওয়ার পরে তখন তিনি গিয়ে সমস্ত সোনা দানা সমস্ত কিছু খাওয়ারের জন্য পাচ্ছিলেন, জল বা খাদ্য কিছু পাচ্ছিলেন না। তো তখন দেবতারা বলেন যে তুমি তো তোমার পূর্বপুরুষদেরকে কিছুই দাওনি জল বা খাওয়ার। তো কর্ণ বলে যে আমি তো জানতাম না যে আমার পূর্বপুরুষকে, আমি কিভাবে তাদের উদ্দেশ্য করব। তো কর্ণকে তারপরে দেবতারা মিলে বর দিয়েছিলেন যে উনি এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে যেতে পারেন। তো সেইখান থেকে এই তর্পণের যে নিয়ম, পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়ার, সেই নিয়মটা প্রচলন হয়। তো এইটি হচ্ছে এই মহালয়ার অমাবস্যার দিন করা হয়। তো সেই সমস্ত জিনিসপত্রই এখানে ঠাকুরমশাই আমাদের বলছিলেন। সকাল সকাল আজকে আমার ঠাকুরের পুজোও হয়ে গেছে। ফার্স্টে আমি ঠাকুরের পুজো করে নিয়ে সমস্ত ওইদিকে যোগাযোগ। আর আজকে আমার মেয়ের রয়েছে নাচের প্রোগ্রাম, মানে আগমনী নাচের প্রোগ্রাম, যার জন্য আমি সকাল সকাল ওকে আলতাটা পরিয়ে দিয়েছিলাম চান টান করিয়ে খাওয়া দাওয়ার পরে। তারপরে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নাচটা করবে তার প্র্যাকটিস করছে। তো ও করুক নাচের প্র্যাকটিস, চলো খেয়ে দিয়ে এবার আমি একটু শুই। খুব ঘুমিয়ে পড়েছিলাম, বাজে এখন দুপুরবেলা 3:30 উঠেছি, উঠে রেডিটা হব বিকেলবেলা আছে 5:30 থেকে বেবির আছে মহালয়ার একটা প্রোগ্রাম, মানে মহিষাসুর মর্দিনীর একটা দেবী বন্দনা প্রোগ্রাম, যেটা আমাদের পাড়াতেই হবে। তো 1 মাস ধরে বেশ গানের রিহার্সাল করছে, তো সেখানেই যাবো। এগুলো সব গুছিয়ে রাখা আছে যথারীতি, এগুলো বেবির জামা কাপড়, আমার জামা কাপড়। তো চলো এবার তাড়াতাড়ি রেডি হয়ে আমি নিজে রেডি হয়ে তারপরে বেবিকে রেডি করাবো। এখন সাজুগুজু শুরু করে দিয়েছি, মেকআপ করছি খুব তাড়াতাড়ি। আমাকে আগে রেডি হতে হবে, আমি রেডি হয়ে গেলে তারপরে আমার মেয়েকে রেডি করাবো। আর এইখানে আমি কদিন ধরে মেকআপ লুক ক্রিয়েট করার জন্য আমার সমস্ত সাজার জিনিস এই যে এইখানে ঝোড়ার মধ্যে রয়েছে। আমি বাইরেই চলে এসেছি, রুমের মধ্যে না সেজে আমি এখন বাইরেই এখানে ডাইনিংয়ে বসে মেকআপ করছি। তারপরে আমি সাজতে দেখি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এমনি দিনে সে এত তাড়াতাড়ি ওঠে না, দুপুরবেলা ঘুমোতেই থাকে। ম্যাডাম চলে আসে পড়াতে, তখনও সে ঘুমিয়ে যায়। আর আজকে দেখো সে নাচবে বলে, গান করবে বলে নিজেই উঠে পড়েছে। এসে আমাকে বলছে তুমি পরে রেডি হবে, আগে আমাকে চুলটা বেঁধে দাও, আমাকে আগে সাজিয়ে দাও। তো আমি তাকে আগে সাজিয়ে দিয়েছিলাম, ফার্স্টে তার চুল বেঁধে দিয়েছিলাম, দিয়ে তারপরে তার মেকআপ করতে বসলাম। আর তার তো মানে সব মেকআপ পারলে সব মেকআপই করে, এক ঝোড়া মেকআপ নিয়ে বলছে আমাকে সব কটা মেকআপ করে দাও। তো আমি বলছি না, বাচ্চাদের তো অত মেকআপ করা ভালো না, সে মানে সব মেকআপ পারলে সব মেকআপই করে নেয়। তার এত আনন্দ, বলছে নাচ করব, একটু আমি বেশি মেকআপ করব না। তো তাকে দেখো এই যে আমি মেকআপ করে দিচ্ছি।
আর আমি করছি তার মেকআপ, আর তার মধ্যেও সেই যে দেখো বদমাইশি করে যাচ্ছে, যতটা পারবে দুষ্টু করে যাবে। আমার সাথেই যেন ওর বসে এই সমস্ত উল্টোপাল্টে জিনিসগুলো করতে ভালো লাগে। সে তারপরে একটু গান শোনাচ্ছিল আমাকে, যেই গানগুলো করবে। আর তাকে কাজল পরাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কাজল পরাতে গেলেই চোখটা বন্ধ করে দেয়। তো যাই হোক, কোনো প্রকারে তাকে এই যে আমি সাজাতে পারলাম। তো তাকে সাজিয়ে নিয়ে এবার চলো আমিও সাজি। আমার মোটামুটি সাজ এই যে কমপ্লিট হয়ে গেছে, মানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার চুল আর শাড়ি করবো, আর তার আর তর্স হচ্ছে না কতক্ষণে তাকে শাড়ি পরাবো। আর এই যে দেখো তার এই যে ফুল মেকআপও হয়ে গেছে। এই যে বেবলা রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। বেবলার যেহেতু 5:30 বেজে গেছে, সে টেনশনে এখন একসাথে। কটা বেজে গেছে? 5:45। ও নো। চলে এসেছি আমরা প্রোগ্রামের জায়গায়। এইখানেই হচ্ছে বেবি কদিন ধরে নাচের গানের সব রিহার্সাল করছে। এখানেই সমস্ত দেখো প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট, যারা দর্শক সবাই চলে এসেছে। ফাইনালি আমরা চলে এসেছি এখানে অনুষ্ঠান যেখানে হবে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। এই যে প্রোগ্রামের নাম আনন্দ বিতান, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না। আর এখানে বেবি আজকে ছিল প্রচণ্ডই গরম, আর ছাদে আমরা সবাই বসেছিলাম, একটুও হাওয়া ছিল না। প্রথমে হচ্ছিলো খুবই কষ্ট। আর এই যে বাচ্চাগুলো মেকআপ করে শাড়ি পরে একদম দরদর করে ঘামছিল। তবে আমরা ঠাকুরের কাছে শুধু এইটাই আশা করছিলাম, বৃষ্টি যাতে না হয়। বাচ্চাগুলো অনেক দিন ধরে অনেক পরিশ্রম করেছে, যেন ওদের পরিশ্রম বিফলে না যায়। আর এই যে এই লাল শাড়ি পরে যাকে দেখছো না, ছোট ছোট একদম চুল, এই হচ্ছে সৃজনী। ওই সমস্ত কিছু যে এই পুরো প্রোগ্রামটার যে রূপকার বলতে পারো, যে ও সমস্ত জিনিসপত্র সব করেছে, মানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সবাইকে নিয়ে বসে গানের রিহার্সাল করানো, কিভাবে কোন জিনিসটা হবে। আর এই দেখো এখনও পর্যন্ত ও প্রোগ্রাম শুরু হওয়ার আগে সবাইকে বসাচ্ছে, সবাইকে বসিয়ে কে কিভাবে কোনখানটায় বসবে সেই সব করে তারপরে ও নিজে বসে সমস্ত কিছু করছে। ওই ধারে রয়েছে সব গানের মেয়েরা, আর এইখানে যারা রয়েছে এরা হচ্ছে নাচের। তো এরা সবাই নাচ করবে, আর ওরা সবাই গান করবে, সেই গানের তালে হচ্ছে এরা সবাই নাচ করবে। তো আমার মেয়েও লাস্টে একটা সোলো ডান্স করবে, কেননা ওকে হচ্ছে ও যেহেতু গান করছে, ওকে তো গানের সাথে আবার নাচে দেওয়া একসাথে পসিবল না। তো এই হচ্ছে ফুল দেখো পার্টিসিপেন্টরা সবাই সাদা লাল শাড়ি পরে কি সুন্দর লাগছে। আর এই দিকে সব দর্শকেরা, মানে যারা পার্টিসিপেন্ট তাদের গার্জেনরাই মেনলি দর্শক। যে ছোটো ছাদের মধ্যে একটা ছোট্ট প্রচেষ্টা হচ্ছে, কিন্তু সবাই যে এত সুন্দরভাবে তাতে যোগদান করেছে, দেখো কি ভালো লাগছে। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই রয়েছে এখানে। তো সবাই মিলে এই অনুষ্ঠানটা আজকে সবাই এই অনুষ্ঠানের জন্য সমানভাবে খেটেছে, সমানভাবে সবাই মিলে আনন্দ করেছে। তো চলো দেখো অনুষ্ঠানটা ঠিক কেমন হচ্ছে। আমি একা করিনি কাজটা, আমাকে মানে যার কাছে ঋণ স্বীকার করতেই হবে তিনি আর এ পৃথিবীতে নেই। শাওলি মিত্র নাট্য ব্যক্তিত্ব, নাথগতি অনাথবধ থেকে ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছি। যতটুকু লিখেছি তার ঋণ প্রতিটি ছত্রে ছত্রে আতকে একত্রিত হয়েছি আমি, বায়ু, অগ্নি এবং মানুষ। ভারতবর্ষ তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোণঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জীবটিতে নেওয়া খনার বচন, তো এখানে সবার সাথে দেখলাম বেবিও কি সুন্দর গলা মিলিয়ে গাইছে সমস্ত জিনিসপত্র। দেখো ওদের প্রোগ্রামটা, আমার কথাটা তো তোমরা শোনোই, ওদের প্রোগ্রামটা দেখো, বাচ্চাগুলো অনেক খেটেছে।
কেউ। আচ্ছা, উমা কি শুধু গৌরীদান শেখাতে জন্মেছিল বাবুমশাইরা? শুধু ওইটুকুর জন্যই কি উমাদের জন্ম হয়? অথচ যে দুর্গম নামের অসুরকে বধ করে দেবী দুর্গা নাম পেলেন, সেই গল্প তো বাতাসে কান পাতলে তেমন শুনি না। সেই অসুর লুকিয়ে ফেলেছিল বেদ, ভেঙে ফেলতে চেয়েছিল মেরুদণ্ড অর্থাৎ শিক্ষা। আর সেই শিক্ষাকে মুক্ত করতে, জ্ঞানের আলোয় চোখ খুলে দিতে সেই অসুরকে বধ করে দেবী হলেন দুর্গা। শিক্ষাদি সুটকেসে গুছিয়ে রাখার নয়, এই জরুরি কথাটা নিয়ে তবু বিশেষ আলোচনা হয় না বাবুমশাইরা? কেন বলুন তো? সৃজনীর কথাগুলো ছিল যেরকম সুন্দর সেরকম গায়ে কাঁটা দেওয়ার মতো। আমরা মুগ্ধ হয়ে ওর কথাগুলো শুনছিলাম আর এত ভালো লাগছিল কি বলবো। তোমাদেরকেও কিছুটা সংলাপ শোনালাম, আশা করি তোমাদেরও সেটা শুনে ভালোই লাগবে। লাস্টে পুচকুর একটা ছোট্ট খুব সুন্দর গানের পরে ছিল ধুনো চিনা, যাতে সবাই পার্টিসিপেট করেছিল। দেখো এরপরে ছিল বেবি সোলো ডান্স সত্যমঙ্গল। কাটলো এই বিকেলটা। তো শেষে সবাই মিলে দেখো ছবি তুলছে এখানে। প্রত্যেকে এতদিনের যে একটা প্রচেষ্টা সেটা সফল হয়েছে। তো বেবিরও এখানে কিছু ছবি তুলে চলে এলাম আমরা বাড়িতে। চলে এসেছি প্রোগ্রাম থেকে, সমস্ত কিছু হয়ে গেছে। আর লাস্ট ওখানে খাওয়া দাওয়া ছিল, যেটা আমি আর ভিডিও করা হয়নি, কারণ আজকে এতটা হিউমিডিটি, মানে এতটা ঘাম হচ্ছিল আর ওখানে অতক্ষণ প্রোগ্রামের পরে। আর তখন মানে কি বলবো, মানে ডিহাইড্রেশনের জন্য শরীর আর দিচ্ছিল না। আর এখনও মানে শরীর সত্যিকারও সকাল থেকে উঠেছি, উঠে থেকে সেই চলে যাচ্ছে সমস্ত কিছু। আর এখন ভালো লাগছে না। এখন ফ্রেশ হয়ে তারপরে বেবির কালকে স্কুল আছে, তো তার সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাবো ঘুমোতে স্ট্রেট। তো ব্লগটাও আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।